আমি জন্মসূত্রেই আদ্যন্ত একটি গ্রামের মেয়ে। জন্ম থেকেই খোলা হাওয়া, খোলা আকাশ আর একরের পর একর চাষের জমি দেখে এসেছি। খাওয়া দাওয়া হয়েছে চাষেরই, মানে সেটা ভাত কিংবা মুড়ি বা রুটি বা সবজি তরকারি কিংবা মাছ মাংস, যেটাই বলুন না কেন। এমনকি মাঝে মাঝে মিষ্টিও বাড়িতেই তৈরি হতো। তাহলে বলুন, সেই চাষের খাবারে কোনো কি বিষক্রিয়া ছিল? তবে ভাগ্যক্রমে আমি আজ একটা মেট্রোপলিটন সিটিতে বাস করি, যেখানে আকাশ দেখাও দুষ্কর হয়ে ওঠে। খাবারের কথা তো ছেড়েই দিলাম, সবই বিষ। কিন্তু যখন গ্রামের কিছু খাবার এই ঘিঞ্জি শহরে নিয়ে এসে রান্না করতে পারি, তখন যেন মনটা এক আনন্দে ভরে ওঠে। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব বাড়ির জমিতে গজিয়ে ওঠা কলমি শাক দিয়ে তরকারি। এটা সম্পূর্ণ নিরামিষ পদ। এটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে আগে সেটা বলে নিই। এর জন্য লাগবে কলমি শাক। আসলে এই শাকগুলো একটু ছোট ছোট, কারণ গরমে এগুলো ভালোভাবে বেড়ে উঠতে পারেনি, কিন্তু এর টেস্ট অসাধারণ। এটা তৈরি করব আরো কিছু সবজি দিয়ে। এর জন্য আমি নিয়েছি আলু, বেগুন, বড়ি, কুমড়ো, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর লাগবে ফোড়নের জন্য হাফ চা চামচ পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা। তবে এই রান্নাটার টেস্ট বাড়িয়ে দেয় একটা মশলা, যেটা আগেই তৈরি করে নিতে হবে। প্রথমে একটা তাওয়ায় নিয়ে নিতে হবে দুটো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, কিছুটা গোটা জিরে, গোটা ধনে আর বেশ কিছুটা মৌরি। এবার এটাকে রোস্ট করে ঠান্ডা করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। তবে একদম মিহি গুঁড়ো করবেন না, একটু দানা দানা থাকলে এটা খেতে ভালো লাগে। আমি এই মশলাগুলো মাঝে মাঝেই তৈরি করে রেখে দিই। অনেক রান্নাতেই এই মশলাগুলো দেওয়া যায়। এবার বলি কিভাবে তৈরি করবেন। প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিতে হবে। তেল গরম হয়ে গেলে বড়িগুলো ভেজে তুলে নিতে হবে। তবে বড়িগুলো একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলেই ফোড়ন হিসেবে দিতে হবে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে, তখন যোগ করতে হবে কেটে রাখা আলু আর কুমড়ো। আমি আলু কুমড়ো একসাথে দিয়েছি, কারণ আলুটা এখানে খুব ছোট ছোট করে কেটেছি। আলু কুমড়ো যখন ভাজা হচ্ছে, তখন যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এটাকে আলু আর কুমড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আলু কুমড়ো বেশ যখন কিছুক্ষণ ভাজা হয়ে যাবে, তখন যোগ করতে হবে কেটে রাখা বেগুন, শাক আর কাঁচা লঙ্কা। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবেন শাকটা অনেকটাই কমে গেছে। আসলে শাক থেকে জল বেরিয়ে গেছে। এবার এটাকে ভালোভাবে বাকি উপকরণগুলোর সাথে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে। তবে মাঝে মাঝে ঢাকা দিয়ে দিতে হবে। আর যদি শাক থেকে বেশি জল ছেড়ে দেয়, তাহলে ঢাকা খুলে রেখে দিতে হবে। ঢাকা দেওয়ার প্রয়োজন পড়বে না। আর পুরো রান্নাটা করবেন মাঝারি আঁচে। আমি 10 থেকে 15 মিনিট এভাবে মাঝে মাঝে ঢাকা খুলে ঢাকা দিয়ে রান্না করেছি। রান্নাটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে, তখন যোগ করেছি হাফ টেবিল চামচ চিনি আর 2 চা চামচ তৈরি করা মশলা। আর এই সময় দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে রান্নাটা করতে হবে। এখন দেখুন কতটা সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর হয়েছে, গন্ধটাও অসাধারণ বেরিয়েছে। আর খাওয়ার কথা তো ছেড়েই দিলাম। এই শাক দিয়ে এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। তাহলে তৈরি করে ফেলুন। আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন। তবেই তো আমি বুঝতে পারবো আমার ফ্যামিলি মেম্বাররা কোথায় কোথায় আছে। এখন আমার রান্না রেডি, এবার পরিবেশন করা পালা। আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। আশা করি নিরাশ হবেন না। আর যারা আমার সঙ্গে আছেন, তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনাদের আশীর্বাদ আমার একান্ত কাম্য। যাই হোক, আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর সবসময় আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।